সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আর আমিও অনেকটা ভালো আছি। তো আজকে আমরা বাড়িতে আমি দিমু বিপদনাশিনী পূজা। তো তোমরা লোক ভাবতেছি তোমরা লোক শেয়ার করন যাক। তো পূজাটা দিমু আমি বনু মিল্লা সেরা আর কি। তো পূজার কাজটা সব আমি করতেছি আর ওইখান দিয়া বনু পূজার আমার ফল টল সব কাটতে দিতেছে। তো আমার অনেক দিন ধরে পূজাটা দেওয়ার কথা আসলো, অনেক আগের থেকে আমি মানে এইখানে এই বাড়িতে দিমু দিমু ভাবতাছি। তো দেওয়ার হইতাছিল না। তো এবার হঠাৎ করে ওই দিনকে আমার মনে পড়ছে আর তো মারে কইছে আর মা বাবুরও কইছে। তো বাবু আমার খরচ টেন্ডা দিছে আর আমি পূজাটা দিতেছি। তো আমার পূজা দেওয়া তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমার কাছে অনেক বুট টুটি মনে হইতে পারে। তো আমি একটা কথাই কম, আমি তো আর সব কিছু ক্যামেরা অন করে করছি না, ক্যামেরার বাইরেও কিছু করছি। তো সবটা তো আর শেয়ার করার মনে করো সম্ভব না। তো তোমরা যারা জানো তারা তো জানো, আর যারা না জানো তারা কই আমরা বাড়ির তো তোমরা বিপদনাশিনী পূজা করে বড় কইরা মুক্তি কইরা। তো এবার কোনো একটা প্রবলেম, আমারই একটা প্রবলেমের কারণে আর পূজাটা করা এবার হয়েছে না আর কি। তো নেক্সট টাইম আবার ইচ্ছা আছে, দেখা যাক। আর অনেক বড় করেই হয় আমরা বাড়ির পূজা। তো নেক্সট টাইম যদি সব কিছু মঙ্গল মতো থাকে তোমরা লোকে শেয়ার করবো। তো আমি পূজার সমস্ত কাজ বাজ করে দিতেছি আর বুনু ফাইসালিটা পরবো, কারণ আমরা বাড়ির ফাইসালিটা অনেক বড় আর আমার একটু পড়তে দেরি, আমি এত স্পিডে কোনো কিছু পড়তে পারি না। তো তোমরা আবার এটা ভাববো না যে বনু পড়া দেখে যে আমি পড়তে পারি না বা আমি জানি না, এরকম না। কারণ এটা অনেক বড় পাইছিল আর আমার সময় লাগবে। আমার আবার ওইখান দিয়ে রান্না আছে, কারণ আমরা বাড়িতে কিন্তু আজকে আবার জামাই ষষ্ঠী দিব। তো ওইখানে আবার রান্না টান্না আছে। তো তার লাগিয়া মানে এত দেরি হইলো ওইতো না আর কি। তো রান্নাও তো অনেক কিছু, রান্নাইতে কত সময় লাগবো। তারপরে তার লেগে এলিগে আমি সব মানে বোন আর আমি মিলা করতেছি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবো। তো জানাইও তোমরা দেখতে। কিন্তু এটা ঠিক সবাই তো মনে করো সব কিছু সুন্দর করে পারে না। আমি না স্বস্তির চিহ্ন দিয়ে তো সুন্দর করে আঁকতে পারি না। তো তোমরা তো দেখছোই আমার মা বইয়া বইয়া ইন্দে একটু কইতাছে এমনি না, মা তো অনেক সুন্দর করে পারে কিন্তু আমি পারি না। তো আমি যেমন, তো আমি অনেক দুঃখ হলেও কইতাছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তো তারা প্লিজ আরেকবার দেখো আর কমেন্ট যারা করছো তারা আবার করো। কারণ কি যে আমার ভিডিওটা ডিলিট করে দেওয়া লাগছে, কারণ আমি এদিকে একটা মিউজিক অ্যাড করছিলাম। তো এটা লেগে আমার ভিডিওটার মধ্যে কপিরাইট আছে। তো মনটা খুবই খারাপ লাগতেছে আমার। তা আবার ওখানে ভিডিওটা যায় সে অনেক ভিউজ হয়েছিল, কিন্তু তাও কিছু করার নেই, আমার ভিডিওটা ডিলিট করানো লাগছে। কইরা ওখানে আমি আবার মিউজিকটা সরাই আবার আমি ভয়েস রেকর্ড দিতেছি। তো যারা দেখছো তারা প্লিজ আরেকবার দেখো ভিডিওটা। মানে খুব খারাপ লাগতেছে। অনেক সময় মিউজিক দিতে ইচ্ছা করে কিন্তু দিতে পারি না, এলিগাম ভালো লাগে না। আমার কত ভিডিও কপিরাইট আয়া রয়েছে, এটি সব ওই দিনকে যায় সে ডিলিট করছি, ভালো লাগে না যদি এরকম হয়। তো এবার দেখো বনু ফাইসালি পত্র বইয়া গেছে গা আর আবু শঙ্খ বাজাইতেছে আর আমি কাঁসাটা বাজাইতেছি। তো আমরা পূজা দেওয়ানটা ঠাকুর আসনটা সাজাইছি, তোমাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাইও। তো তোমরা তো মানে কইছি যে এই পূজাটা এটা আমার একটা দেওয়ার ইচ্ছা ছিল অনেকদিন আগে থেকে, কিন্তু দিমু দিমু কইরা দেওয়া হইতাছে না। আমার মা সবসময় একটা কথা যে ভগবানের যেদিন চায় এই দিনকেই সম্ভব, এর আগে যদি হাজারো চিল্লাই তবু সম্ভব হইতো না। তো আমার মনে হইতেছে যে ওই দিনটা মানে আইসে দেখে আমি ওখানে দিতে পারতাছি। আর পূজাটা দিয়ে মনটা এত ফ্রেশ লাগতেছে আমার, কিরে জানি এদিকে আয় সেটা বনুও কই কথাটা মানে ইনে আয় সেটা পূজা দিলে যেমন মনটা আলাদা একটা মানে ভালো লাগে। আর দেখো আমরা বাড়ির যেহেতু আর আমি যে আজকে ঘরটা বয়াইছি না, এটা কিন্তু আমরা পূজার ঘরটা কিন্তু 1 মাস থাকবো। 1 মাসের আগে কিন্তু আমার মা লাগতো না, আবার পরের মাসে যখন পূজা দিব তখনকার লাড়বো। আমরা কিন্তু বিপদনাশিনীর সামনে আমরা মুক্তি পূজা করতে যেমন আয়না চিরুনি সব দেয়, আমরা কিন্তু এই ঠাকুরের কাছেও এটি সব দেয়। মানে যেহেতু মা পূজা করে, তো তাহলে আমরা বাড়ির পূজা কিন্তু অনেক বছর ধরে চলতে আছে, এটা আমি অনেক ছোটো থাকতে থেকে ধরেই চলতেছে। তো এবার তো তোমরা কইলাম আমার কারণ হতে পারে, আবার অনেক কিছু মনে করো বাইরে বিয়া টিয়া অনেক কিছু এই ধরনের কারণে এবার আর পূজাটা করা হয়েছে না। তো নেক্সট টাইম যখন করবো তো তোমরা লোক অবশ্যই শেয়ার করবো। আর আমি জানি অনেকে দেখছো, কারণ আমার লগে তো অনেকে আসো, অনেকে দেখছো। তো আর এত সুন্দর ওয়া কার্ড আমরা ধরছে মানে কিতা কইতাম, মানে অনেকটা সুন্দর হয়ে ধরছে, মানে ভালো লাগছে দেখে সেটা। তো তারপরে এবার আয়া পড়ছি বাড়িতে, আয়া পড়ছি আইসেরা এবার একটু জগন্নাথ আশ্রমে যাবো। তো দেখো আমি আর বনু জগন্নাথ আশ্রমে যাচ্ছি গা। তো একটু ফল আর ফুল দিমু। তো আমরা যে বিপদনাশিনী পূজাটা দেই না আমরা মা মানে প্রতি মাসে যেটাতে মা 16 রকমের ফলে ফুলে মিললে 16 রকমের মিলাইয়া দেয়। তো সেম আজকেও কোনো ব্যতিক্রম নেই, আমি ফলে ফুলে মিলে 16 রকম করে সেটাই দিছি। তো এবার জগন্নাথ আশ্রমে যেহেতু ঘরের লগে, তো এদিকে এসে ফুল আর ফল দিয়ে আমরা দুঃখডিম্বাতি দিয়ে গেছি গা। তো ভাবছিলাম ভিতরে দিয়ে যাবো, কিন্তু আয়া দেখি যে পূজা দেয় হে এখনো আইসে না, আরও পরে আইব। তো আমরা গেটে মানে দরজার সামনে দিয়ে গেছি গা, তাই নিয়ে আয়া সেটা এটা খুললে লইয়া লাইব। একটা চাবি পাইছিলাম কিন্তু এটাতে তালাটা খুলে না। তো আজকের ভিডিওটা কেমন লাগবে জানাইও, টাটা।